Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি ভরাট আসনের এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে ইয়েলো কালারের রুল নিয়ে এখানে এইভাবে ক্রস স্টিচের একটা লাইন করছি। সেই ক্ষেত্রে প্রথমে আমি এইভাবে তিনটে ফোরের একটা লাইন তৈরি করব। এটা কিন্তু ফুলের সেন্টারের অংশ তৈরি হচ্ছে। মোটামুটি আসনের সাইডের 1.5 ইঞ্চ জায়গা ছেড়ে তারপর এই ফুলটি তৈরি করবেন। তাহলে পাপড়ি শুদ্ধ আপনাদের অনেকটাই জায়গা বাকি থাকবে এবং সেটাকে আপনারা মুড়ে সাইডে কাপড় লাগাতে পারবেন। তো তিনটে ফোরের লাইনটি করার পর এর উপরের অংশে সেম ভাবে আরও দুটো লাইন আমি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ এখানে একটা স্কোয়ার বক্স মতো তৈরি হবে এবং যেখানে কিনা টোটাল 9টা ফোর থাকবে। অলরেডি 6টা ফোর উঠে গেছে এবং লাস্ট লাইনে আমি আর 3টে ফোর তুলে নেব। এর সাথে সাথে আমাদের সেন্টারের অংশটা তৈরি হয়ে যাবে। फ्रेंड्स, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও একটি চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। তো এর পরবর্তীতে আমি এখানে একটু রেডিশ টাইপের কালার নিয়েছি এবং এখানে টোটাল 8টা ঘর কাউন্ট করে নিচ্ছি। এখানে এইভাবে 8টা ঘর কাউন্ট করে প্রথম ফোরটি তুলেছি, তারপর ওপর দিক থেকে একটা ঘর কমিয়ে এবং নিচের দিক থেকে একটা ঘর কমিয়ে অর্থাৎ 6টা ঘর নিয়ে আরেকটা ফোর তুললাম। এরপর 4টে ঘরের একটা ফোর তুলছি। এখানে কিন্তু কাউন্ট করে আপনারা দেখতে পারেন 4টে ঘরই থাকছে। তো এখানে 4টে ঘরের একটা ফোর তোলার পর এখন আমি 8টা ঘরের যে ফোরগুলো ছিল সেটা আবার তৈরি করব। তো এখানটায় আমি ফোরগুলো তৈরি করছি। 8টা ঘরের ফোর কিন্তু অনেকগুলো তৈরি হবে। এখানটায় কিন্তু আমাদের মোটামুটি 7টা ফোর উঠবে, অর্থাৎ সেন্টারে একটা এবং দু সাইডে 3টে। তো এখানটায় সেম লেভেলটা মেনটেন করে এবং ঘর মেনটেন করে আমি ফোর তুলছি। এটাই 4 নাম্বার ফোর এবং এর পরবর্তীতে আমি আরও কিছু ফোর তুলে নিচ্ছি এবং এই জায়গাটার দেখতেই পাচ্ছেন 7টা ফোর তোলা হয়ে গেছে, 6টা ফোর তোলা হয়ে গেছে এবং এখন 7 নাম্বার ফোরটি তুললাম এবং এর পরবর্তীতে এখন আমি 6টা ঘরের যে ফোর ছিল সেটা তৈরি করে নিচ্ছি। এরপর 4টে ঘরের একটা ফোর, এর সাথে সাথে কিন্তু আমাদের একটা পাপড়ি তৈরি হয়ে গেল। সেম প্রসেস মেনটেন করে আড়াআড়ি দিক বরাবর ফোর তুলব। তাই লাস্ট যে কর্নারে ফোরটা তুলেছি মানে এই জায়গা থেকে আবার আড়াআড়ি দিক বরাবর ফোর তুলছি। তাই এখানে 4টে ঘর কাউন্ট করে নিলাম দুটো করে। এরপর 4টে ঘরের একটা ফোর তোলার পর 6টা ঘরের একটা ফোর তুলছি। এরপর 8টা ঘরের প্রথম ফোরটি এবং এখানে টোটাল 7টা ফোর এখন আমি তুলে নিচ্ছি। সাতটা ফোর তোলার পর 6টা ফোরের একটা লাইন, তারপর 4টে ফোরের একটা লাইন। এর পরবর্তীতে সেম প্রসেস মেনটেন করে প্রথম যেভাবে আমি ফোর তুলেছিলাম সেই প্রসেসটা মেনটেন করে এখন আবার তৃতীয় পাপড়িটি তৈরি করছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন থার্ড পাপড়িটা কমপ্লিট করার পর ফোর্থ পাপড়িটারও হাফ অংশ হয়ে গেছে এবং এটা পুরো কমপ্লিট করে নেব এখন। এবং এই পাপড়িটি কমপ্লিট করার পর আমি এর সাইডের অংশ ভরাট করব। এক্ষেত্রে পরবর্তী যে ফুলটি তৈরি করবেন তার জন্য একটা সেন্টার থেকে মোটামুটি 16টা ঘর
ছেড়ে পরবর্তী সেন্টারটা তৈরি করবেন। যদি আপনারা বাই কালার তৈরি করেন তো, আর যদি একটা কালার কম্বিনেশনে করেন তাহলে 20টা ঘর ছাড়বেন। তো ফ্রেন্ডস, এখানটায় ফুলটা তৈরি করার পর সাইডের এইভাবে ডিজাইনটি তৈরি করছি। কিভাবে পাশটা ভরাট করতে হবে, এক্ষেত্রে 4টে ফুল তৈরি করে তারপর আপনারা ভরাট করতে পারেন। এক্ষেত্রে এইভাবে 4টে ঘরের যে 4 সেই লেভেলটাকে মেনটেন করে এইভাবে আমি সাইড থেকে 4 তুলে যাচ্ছি। এটা চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো ভরাট করতে পারেন, সেম ডিজাইন মেনটেন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এখানটায় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কর্নারে আমার 3টে করে 4 উঠছে এবং মাঝখানে সেন্টারের কিন্তু একটা ঘর ফাঁকা থাকছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কর্নার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন 4টে কর্নারই ফিল আপ করা তো হয়ে গেছে প্রায়। এর পরবর্তীতে বাকি অংশ যেটা ফাঁকা থাকছে সেটা তৈরি করব। সেক্ষেত্রে আপনারা অন্য কালার ইউজ করতে পারেন অথবা সেম কালার দিয়েও ভরাট করতে পারেন। ফ্রেন্ডস, আবার বলছি, ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে দেবেন।